আমরা আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি ঘুরতে বল? গেস করুন আপনারা, ততক্ষণে আমরা ফিরে আসছি। আমরা যাচ্ছি ঘুরতে। এরম করেই ব্লগ করে আমি দেখেছি। হ্যাঁ, এরম ভাবে ভিডিও করে ব্লগারদের। আমি যখন দেখি, হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এটা অনেকদিন আগে আসি না, দেখিনি জায়গাটাকে। সুন্দর করেছে। ওই যে ওই জায়গাটাতে আমার অনেকদিন এই আসার সময় ঢুকতে দেবে ওখানে। না ভাই, ওটা আমরা রেলের কর্মী না যে আমাদের ঢুক। কেন ওই যে ফাঁকা জায়গা থেকে ঢুকতে দেবে না কেন? আমি কি করলাম? গাছে পাতা ছিল মানে রিসেন্টলি করেছে। আমি যখন আগে লাস্ট টাইম এসেছিলাম তখন আমি দেখিনি এটা। কাগজ ফুল দেখলে ওই দিকটায় দিয়ে গেলেই ভালো হতো। কাগজ ফুলটার গাছের কাছে ফটো তোলা যেত। না ভাই, বয়স হয়ে গেছে, অত গায়ের জোর নেই আর। মনের জোর থাকলেই ভালো। নামবে বল, রাত্রেবেলা অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, নাম দেখি, ভালো দুটো ফটো তোলা যাবে। আসা হয় না, কারণ হচ্ছে একা একা। ঠিক আছে, হ্যাঁ, এটা তো সঠিক কথা। আর এটা দিয়ে চলে গেলে, সোজা চলে গেলে নৈহাটিতে উঠবো আমরা, ওই বঙ্কিম রাস্তার ওই দিকটা। সোজা করে ভয়। ও সরি, এখানে গিয়ে আমরা এখন ফটো তুলবো। সুন্দর জায়গা। আমি জানি না আমাদের বাড়ির গাছটা এরকম কবে হবে, বাট খুবই সুন্দর। ট্রেন যাবে দেখুন গাইজ আপনারা, সত্যি ট্রেন যাবে এখান দিয়ে গাইজ, ভালো করে দেখুন। ভাই ডেঙ্গু মশা কামড়ে দিচ্ছিল। এই আমি আগে ছোটবেলায় ট্রেন দেখতে আসতাম এখানে, জেঠুর সাথে আসতাম, মনির সাথে আসতাম, দাদুর সাথে আসতাম। দেখুন গাইজ, নৈহাটি লোকাল যাচ্ছে। তুই জানলি কি করে নৈহাটি লোকাল? ফাঁকা তাই। হ্যাঁ, চলে গেছে গাইস। গাইস যারা বলে না, আমার এত হাসি পায় না। আমার গাইস বললেই সবার বন্ধুরা মনে পড়ে। ভালো ভাই, এমনি তাড়াতাড়ি ফটো তোল, আবার লাইট চলে যাবে। এই মাঝে মাঝে এখানে ঘুরতে চলে আসে যায়। হ্যাঁ, ওটাই বাকি। কেন বাকি কি আছে? সত্যি ভালো লাগে। ওই যে আমার স্কুল দেখা যাচ্ছে, হোলি চাইল্ড ইনস্টিটিউশন। আবার ট্রেন যাবে গাইস, দেখুন আপনারা। ওই দেখেন ট্রেন যাচ্ছে। এরা মনে হয় লালগোলা যাচ্ছে গাইস, অনেক আস্তে আস্তে। লোকে দেখে হাসবে আমাদের, তাড়িয়ে না দেয় ফটো তোলার আগে। আমরা সেই অপু দুগ্গার মতো ট্রেন দেখতে এসেছি গাইজ। আমার ট্রেন দেখতে সত্যিই খুব ভালো লাগে। দেখেন কি ধীরে ধীরে যাচ্ছে, শিওর মালটা লালগোলা। শুধু রেলের লোক ঢুকতে পারে গাইজ। আমরা যেদিন রেলে হতে পারবো, সিলেক্ট হতে পারবো, সেদিনই ঢুকতে পারবো। নে এবার ফটো তোলা। আমি আর মৌ আজকে খুব সুন্দর কোকিল কুকু করছে। আর বসন্তকাল কি বর্ষা, বৈশাখ কাল, প্লিজ। ঠিক আছে, সুন্দর ওয়েদার, আর বৈশাখ মনে হচ্ছে না। আমি আর মৌ আজকে যাচ্ছি গঙ্গার ঘাটে, ভাটপাড়া গঙ্গার ঘাটে যাবো। বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, তখন মনে হয়েছে যে গঙ্গার ঘাটে যাওয়া যায়। গত 1.5 মাস 2 মাস ধরে গঙ্গার ঘাটে যাবো করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না বলো তো? গাইজ আমাদের অনেক ল্যাদ লাগে যেতে, মানে আমি জানি না কেন। আমরা প্রত্যেক দিন ভাবি, আমরা মোটিভেট, আজকে আমরা কিভাবে মোটিভেট হয়েছি, আমাদের মোমো খেতে যাবে। যে আমরা যদি এই এতটা রাস্তা যেতে পারি, মোমো খেতে পারবো। আর তারপর যদি এতটা রাস্তা যেতে পারি, আমরা ফুচকা খেতে পারবো। এর জন্য আমরা মোটিভেট হয়ে আজকে বেরিয়ে পড়েছি। বাজে মোটিভেশন। এই জন্য মানে খাওয়াটা সবার আগে। হ্যাঁ, ঘুম থেকে উঠতে আমি দৌড়াতে থাকি, খাওয়াটা সবার আগে। চ মোমোর দোকান খুলে যাবে এখন। অনেকদিন পর এরকমভাবে হঠাৎ করে গঙ্গার ঘাটে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। এতই ভালো লাগছে যে আমি মাঝে মাঝে বাজেও বকা ফেলছি। আর একটা টাইম ছিল যে মানে আমার যখনই মন টন খারাপ হতো, মানে খুব মন খারাপ হয়েছে, কাউকে কিছু বলার নেই, মানে বলতে পারছি না এরকম কিছু, মানে খুব ক্লোজ যারা বা বেস্ট ফ্রেন্ড যে, তাকেও বলতে পারছি না। তো তখন আমি একা একা গঙ্গার ঘাটে চলে যেতাম, হেডফোন লাগিয়ে গান শুনতাম। মানে ওটা আমার একটা ভীষণ একটা কী বলে, মানে সেফ প্লেস টাইপের হয় না, তো সেফ প্লেস ছিল গঙ্গার ঘাট। মাঝখানে অনেক বছর যাওয়া হয়নি, অনেক গেছি, বাট ওইটা করা হয়নি যে একা একা গঙ্গার ঘাটে গিয়ে মানে কাউকে কিছু না বলে একা একা গঙ্গার ঘাটে গিয়ে এরকম কানে হেডফোন লাগিয়ে গান শোনা,
গান শোনা মানে কি রবীন্দ্রসঙ্গীত শুনতাম, আর রবীন্দ্রসঙ্গীতই আমার অল টাইম ফেভারিট। যাই হোক ওগুলোই গান শুনতাম, গুনগুন করে গান গাইতাম। আর আস্তে 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 একটু বেটার লাগতো, তারপর বাড়ি চলে আসতাম। আমরা চলে এসেছি প্রায়, ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তাটা, তার একটু ডান দিকে গেলেই আর একটু এগোলেই ভাটপাড়া কালী মন্দির, আর ওখানেই গঙ্গার ঘাট আছে, তো ওখানেই আমরা যাব।